প্রথম যে প্রশ্নটা করেছিলেন যে কিসের ফাঁদ, আমি একটু ফিলোসফিক্যালি জবাবটা দিতে চাই। আমি যেটা মনে করি যে এটা একটা অতিপ্রাপ্তির ফাঁদ আর কি। হ্যাঁ, আমাদের একটা কথা আছে না, কাউকে আপনি দিয়েও খুশি করা আবার নিয়েও তাকে পরীক্ষা করা, একটা বলে না, দিয়ে পরীক্ষা করা অথবা নিয়ে পরীক্ষা করা। এতদিন আমাদের প্রধান রাজনৈতিক দলগুলো ছিল, তাদের হারিয়ে তারা একটা পরীক্ষার সম্মুখীন হয়েছে। তাদের রাজনৈতিক অধিকার, জেল, জুলুম, গুম, খুন, তাদের ব্যবসা, সব কিছুকে হারিয়ে একটা পরীক্ষা তাদের উপর গিয়েছিল, তাদের দলটা ভেঙে যায় কিনা, তাদের দল ছেড়ে লোকেরা চলে যায় কিনা। এই পরীক্ষায় তারা কিন্তু উত্তীর্ণ হয়েছে। এখন যে পরীক্ষাটা হয়েছে সেটা হচ্ছে তারা অধিক প্রাপ্তি। আপনি যদি দেখেন যে বিএনপি হয়তো কল্পনাও করে নাই যে বেগম জিয়া আবার মুক্ত হয়ে যাবেন, তারেক রহমানের মামলা সব প্রত্যাহার হয়ে যাবে, সব নেতারা জেল থেকে বেরিয়ে আসবে। জামাত ইসলামী তো আরও বেশি, তার দলের নিবন্ধন, তার নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যাবে, তার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে জেলের ফাঁসি থেকে ফিরে তার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার এই যে একটা প্রাপ্তি। এর বাইরে যদি আপনি এনসিপির কথাই ভাবেন, যে যারা ছাত্র নেতা ছিলেন তারা একটা আন্দোলনে ছিলেন, কোটা আন্দোলন, সেখান থেকে পুরো দেশ, মানে এই যে প্রাপ্তির একটা বিশাল জায়গা, এইটা হচ্ছে এখন আমি মনে করি এটা একটা ফাঁদ। এই ফাঁদে বা এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারছি কিনা। এবং দেখবেন যে কথার ভারসাম্যহীনতা, কথাগুলো তো নতুন না। বিএনপিকে যে চাঁদাবাজ বলা হচ্ছে, জামাতকে যে রাজাকার বলা হচ্ছে, এবং বাচ্চাদেরকে যে আমরা মানে বাচ্চা বাচ্চা বলতেছি বারবার, যে ওরা ছোট মানুষ, সেটা শিশু, এগুলো তো নতুন কিছু না। তো শিশুরা তো যখন ঢাকা ব্লকেট দিয়েছিল, যখন তারা ঢাকার শাটডাউন দিয়েছিল, তখন তারা শিশুই তো ছিল। তো শিশুদের ডাকে তখন ব্লকেট পালন করেছিলেন কেন? যখন তারা ডাক দিয়েছিল সবাই ঢাকা আসেন, তখন তো আমরা তাদেরকে জিজ্ঞেস করি নাই। প্রশ্ন, বিএনপি চাঁদাবাজ, বিএনপি দখলদার, জামাতের কি এটা আগে খেয়াল ছিল না? ছিল তো। তার সত্ত্বেও তো তারা দীর্ঘ সময় তাদের সাথে জোট করেছে। জামাত রাজাকার, বিএনপির কি আগে জানা ছিল না? একসাথেই তো জোট করেছে। তাহলে এখন এই প্রশ্নটা কেন আসছে? এই প্রশ্নটা তো ওই জুলাই আন্দোলনের সময় আসে নাই। জেলখানায় তো একসাথেই ছিল সবাই, একজন আরেকজনের জন্য তো দাবি তুলেছে, এবং একজনের ইমামতিতে নামাজও পড়েছে। এখন কথা হচ্ছে যে রনি ভাইয়েরও অভিজ্ঞতা আছে একসাথে জেলে থাকার ওনাদের সাথে, উনি হয়তো আরো অন্তরঙ্গতা দেখেছেন তাদের। এখন এটা হচ্ছে, আমি যেটা মনে করছি যে ওই প্রাপ্তির জায়গায় এসে তারা টালটা সামলাতে পারছে না। অর্থাৎ ত্যাগের মধ্য দিয়ে যে পরীক্ষা তারা উত্তীর্ণ হয়েছেন, 16 বছর 17 বছর ধরে বিএনপি ভাঙে নাই, জামাত শক্তিশালী হয়েছে, বা অন্যান্য দলগুলো তাদের রক্ষা করেছে, এই জায়গাটায় এসেই কিন্তু এখন সমস্যাটা তৈরি হচ্ছে।